যেখানে সকলেই আমরা খুব ব্যস্ত, এবং তার মধ্যে দাঁড়িয়ে এরকম একটা যে একটা যে ফর্মটা নিয়ে জেনারেলি মানুষ খুব একটা যে সিলেক্টেড মানুষজনের কাছে এটার একটা ভালোবাসা আছে। কিভাবে তুমি দেখছো এরকম সুর সম্রাট ফেস্টিভ্যালের এরকম একটা ইনিশিয়েটিভ? এই সুর সম্রাট ফেস্টিভ্যালের মতো ফেস্টিভ্যালগুলোই হয়তো এই জিনিসটা সুন্দরভাবে বাঁচিয়ে রাখবে, কারণ এখন সব কিছু একটা চটজলদির যুগ। এই জিনিসগুলো শিখতে বা একটা জায়গায় পৌঁছতে যে পরিমাণ কষ্ট না, যে পরিমাণ মেহনত করতে হয়, সেটা বোধহয় এই যুগের হাওয়াতে এই কষ্ট করে সময় দিয়ে অনেক দিন ধরে একটা কী বলবো, এটার একটা সাধনা, সেই সময়টা না নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু ভালো জিনিস দিলে মানুষ, সেটা ছোট হোক বড় হোক, তারা ঠিক গ্রহণ করে। আমরা বোধহয় সবসময় দিতে পারি না, তাই এই ফেস্টিভ্যালটার না একটা আলাদা মূল্য। আর ও যেহেতু নিজে মিউজিশিয়ান, সেই জন্য ও একেবারে খুঁজে খুঁজে বেস্ট অফ দ্য লট তাদেরকে আমাদের কাছে নিয়ে আসে, যাতে আমরা ওদের শুনতে পাই। আর এই ফেস্টিভ্যালের সবথেকে বড় মাহাত্ম্য হলো যে যাদের দেখবার জন্য, শুনবার জন্য আমরা একেবারে, দেখো ইয়াং জেনারেশনেরও কিন্তু জাকির হোসেন সব, কারণ আমরা ওটা পৌঁছে দিতে পেরেছি। এটা আমাদের দায়িত্ব নেক্সট জেনারেশন এবং এই জেনারেশন। ভালো জিনিসটা দিলে তবেই তো ভালোটা জানবে, আমরা তো দিতেই পারছি না। আর সেটার জন্য তো সাপোর্টটা লাগে, যেরকম এখানে লাল বাবা রাইস এগিয়ে এসছে এবং সঙ্গে আরও অনেকে, সেরকম সাপোর্টটারও দরকার। আর একদিন হয়তো আসবে যখন সত্যি কথা এই মিউজিশিয়ানসদের আর সেই সাপোর্টটারও দরকার লাগবে না, ইন্ডিপেন্ডেন্টলি তারা একটা প্ল্যাটফর্ম পাবে, সবাই এগিয়ে আসবে। আমরা এবারে আমাদের সকলের অত্যন্ত শ্রদ্ধার, আমাদের সকলের অত্যন্ত কাছের, অত্যন্ত গর্বের পণ্ডিত কুমার বোস, পণ্ডিত জেঠুকে আমি একটু রিকোয়েস্ট করব, জেঠু যদি প্লিজ। সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং নমস্কার। দুবার করে একই কথা বলার এবং সময় নষ্ট করার কোনো প্রয়োজনীয়তা নেই। আপনারা এসএস সম্পর্কে, বিশেষ করে এবারে লাল বাবা রাইস এসএসএফ সম্পর্কে বিস্তারিত আপনারা শুনেছেন। আপনারা সকলেই আমাদের হয়ে যতটা পারেন আমাদের পাশে দাঁড়াবেন বা লাল বাবা এসএসএফের পাশে দাঁড়াবেন, যাতে ইভেন্টটা সাকসেসফুল হয়। আর বিক্রম যে কথা বললো, আমার জন্যে কোনোদিন হাউসফুল হয়নি, আমার জন্য বিশেষ লোকজন আসে না। আমি যাদের সঙ্গে বাজিয়েছি বা যাদের সঙ্গে বাজাই তাদের বায়না শুনতে আমি অ্যাকম্পানি করি, তাই লোক থাকে, তাদের বায়না শুনতে আসে। আমি আমার জন্য হিরো ছিল, হিরো এখনো আছে, হিরো। আরে বাবা, সেটা তো আমাকে বলো, হাততালি হোক। আমরা সবাই টিকিট কেটে গেছি। শোনো, কম প্রোগ্রাম না দাদা, এরকম বলো না তুমি। আমাকে রিক্সা ভাড়া দিতেও তো কিছুটা টিকিট বিক্রি করতে হয়, তাই তোমরা যখন গেছো তখন 10 টাকার টিকিটে 100 জন গেছো, বুঝলাম, সেই দিয়ে আমার গাড়ি ভাড়াটা হয়েছে। কিন্তু আমি কলামন্দির বা রবীন্দ্র শর্মার স্ট্যান্ডার্ড অফ আর্টিস্ট নই, এখানে আমি হাউসফুল করতে পারি। এই তুই আবার কি মতো ঢুকছিস? মানে তুমি এটা বলে আমি ঝগড়া করাতে চাইছো? যাকে তো যেখানে কথা ছিল, তবে এটা ঠিক ঠিক কথা যে লাল বাবা রাইস বলুন বা পার্থবাবুর কথা বলুন, ওরা এগিয়ে এসেছেন, অনেক বড় মন। আমরাও নিশ্চয়ই ভীষণভাবে আপ্লুত, এবং আমার মনে হয় এসএসএফ পরিবার, লাল বাবা রাইস এসএসএফ পরিবার, তারাও নিশ্চয়ই আপ্লুত। আবার নতুন করে আমি প্রত্যেকবার জানাই ধন্যবাদ, না জানালেও তারা ধন্যবাদ পাওয়ার মতোই, আশীর্বাদ পাওয়ার মতো, শুভেচ্ছা পাওয়ার মতো। তেজেন্দ্র নারায়ণ, তার গিন্নি
তার স্ত্রী মানসী এবং তার পুত্র, এখন পুত্রবধূ, তারা প্রত্যেকে মিলেই এই জিনিসটাকে, পুরো সংস্থাটাকে যে জায়গায় নিয়ে গেছে, খুব কঠিন কাজ, খুব শীঘ্র নিয়ে গেছে এবং এটা খুব মহৎ এবং খুব বড় কাজ হয়েছে। না, আমি একটু আগে বললাম যেটা ওরা বিশেষ করে সবাই মিলিয়ে আমরা নিশ্চয়ই তাদের মধ্যে, কিন্তু ওরা এত সিনসিয়ার ফেস্টিভ্যাল থাকে, এত একটা উঁচু স্তরে নিয়ে গেছে এবং এত ভালো সুন্দরভাবে নিয়ে গেছে, ডিগনিটি, গুড প্রিন্সিপাল, সেটা সত্যি সত্যি প্রশংসা থাকে এবং সেটা তেজেন্দ্র রায়ের পুরো পরিবারকে বারবার ধন্যবাদ দেওয়ার নিশ্চয়ই দরকার, প্রয়োজনীয়তা আছে। আর আমরা এরকম একটা ফেস্টিভ্যাল পেয়ে পশ্চিমবাংলায় নিশ্চয়ই খুবই আনন্দিত এবং মনে হয় শ্রোতারাও, দর্শকরাও খুবই আনন্দিত, কারণ অনেকদিন বাদে আবার একটা ভালো, বেশ কয়েক বছর ধরে প্রোগ্রাম হচ্ছে। তবে যে দুঃখের কথা, আমরা তো লোকাল আর্টিস্ট, আমরা তো মানে ঢেকি শহরে গেলেও ভাঙে বসে রাখি, কিন্তু যারা বড় শিল্পী, যাদের জন্য মানুষ সারা বছর বসে থাকেন তাদের দেখা পাওয়ার জন্যে, বাড়ি শোনার জন্যে, তাদের মধ্যে কয়েকজন এবারে আসতে পারছেন না, সেটা একটা দুঃখের যায়। তবে যাই হোক, সুখ দুঃখ মিলিয়ে যাই, আমরা আবার সুখে পাবো, এবার একটু দুঃখের মধ্যে আনন্দ খুশি যেটা। আমার বাড়ি আছে 14 তারিখে সাজেনের সঙ্গে। এই লাল বাবা রাইস আপনারা দেখছেন, এটা একটা ব্র্যান্ড। এর যে কোম্পানিটা, সেটা ভদ্রেশ্বর রাইস মিল। ভদ্রেশ্বর রাইস মিল, ভদ্রেশ্বর নন্দী আমার দাদুর নাম। আমি একটু আগেই পণ্ডিতজিকে বলছিলাম, দাদুর হারমোনিয়ামটা এখন আমাদের বাড়িতে আছে। আমি আজকে এখানে কেন, দাদুর ওই টান, ওই জিন আমাকে এখানে নিয়ে এসছে। অসম্ভব ভালো সঙ্গীতজ্ঞ ছিলেন ওই ভদ্রেশ্বর নন্দী, যার নামে আজ আমাদের ফ্যাক্টরি। ওনার হারমোনিয়াম আমার বাড়িতে এখনো আছে। ধন্যবাদ, ধন্যবাদ, থ্যাংক ইউ।